আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে যে একটা ধোঁয়াশা ছিল সেটা এখন অনেকটা স্পষ্ট। কিছুদিন পূর্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটা বার্তা দিয়েছেন যে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে তিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে চান। কিন্তু এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন জাতীয়বাদী দল বিএনপি। বিএনপি বারংবার বলে আসছিল ডিসেম্বরের পর্যন্তই তারা সরকারকে সময় দিবেন, ডিসেম্বরে তারা নির্বাচনটা অনুষ্ঠিত দেখতে চায়। এমন একটা উত্তেজনার মাঝখানে বিএনপির যে চেয়ারপারসন আছেন তিনি জানিয়েছেন দলকে যে ইউনূস সাহেবের সঙ্গে নির্বাচন নিয়ে বিরোধিতা না করতে, তার সঙ্গে একটা সমঝোতায় আসতে। পরবর্তীতে যখন ইউনূস সাহেব লন্ডন সফরে যান তখন জনাব তারেক রহমানের সঙ্গে তার একটা বৈঠক হয়। তাদের 1 ঘন্টা ব্যাপী যে বৈঠকে তাদের উভয়েরই আলাদা আলাদা বক্তব্য তারা পেশ করে। তখন তারা দুজন একটা সিদ্ধান্তে আসেন যে জনাব তারেক রহমান ইউনূস সাহেবকে একটা প্রস্তাব করেন যে আগামী বছরের এপ্রিল কিংবা ডিসেম্বর নয়, ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারে। তখন ইউনূস সাহেবও সম্মতি জানিয়ে বলেছেন যে হ্যাঁ, যদি আমাদের কার্যক্রম শেষ হয় তাহলে আমরা ফেব্রুয়ারির রোজার আগে আমরা নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাচ্ছি। তো এখানে আবার এটার প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। এনসিপির ভাষ্য, এনসিপির যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে সংস্কার জুলাই ঘোষণাপত্র ব্যতীত তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। প্রয়োজনে তারা জুলাই আগস্টে যে আন্দোলন ছিল সে আন্দোলনের মতোই আবারও মাঠে নামবে। তো এখন যে একটা উত্তেজনা বিরাজ করছে নির্বাচন দেওয়া নির্বাচন না দেওয়া নিয়ে, এর মধ্যে জামাত ইসলাম এখন স্পষ্ট না। তারা বলেছেন যে নির্বাচনটা তারা দ্রুতই চায়, কিন্তু অবাধ, সুষ্ঠু, একদম নিরপেক্ষ একটা নির্বাচন হতে হবে এবং সংস্কারও প্রয়োজন। অন্যান্য রাজনৈতিক দলের আলাদা আলাদা মত থাকতেই পারে, কিন্তু বিশেষ করে এখন যেহেতু দেশের 3টি রাজনৈতিক দলই আলোচনায় আছেন, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি, তাদের মতামতগুলোকে আমরা কাউন্ট করতে পারি। তো এক্ষেত্রে এনসিপির ভাষ্য যে তারা নির্বাচনে যাবেন না, তারা সংস্কার পরবর্তী নির্বাচনে যাবেন, একদম স্পষ্ট। বিএনপি বলেছেন এতদিন যে ডিসেম্বর পর্যন্ত তাদের সময়সীমা বেঁধে দিবে সরকারকে, কিন্তু তাদের চেয়ারপারসনের ইচ্ছায় বা চেয়ারপারসনের কথায় তারা মত পাল্টে এখন তারা ফেব্রুয়ারিতে নির্বাচনটা করতে চান। এটাও একটা সাধুবাদ আমরা জানি। এদিকে জামাত ইসলামের বার্তা এখন স্পষ্ট না। তো সেই ক্ষেত্রে এই নির্বাচন যে ফেব্রুয়ারি হবে সেটাও অনেকটা ক্লিয়ার, কিন্তু নির্বাচন আদৌ কি হবে বা জনগণ কি চায় সেটাও একটা বিষয় এখানে আছে। যেহেতু জনগণের ভোটে একটা সরকার নির্বাচিত হবে, জনগণের একটা ইচ্ছা শক্তি আছে, জনগণ কি বলতে চায়, জনগণ কেমন সরকার চায়, জনগণের ভোটে কাকে তারা নির্বাচিত করতে চায়, এটাও একটা বিষয়। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি হোক, এপ্রিল হোক, ডিসেম্বর হোক, যখন নির্বাচন হোক, জনগণের হাতেই কিন্তু নির্বাচিত সরকার আসবে। জনগণকে এখানে প্রাধান্য দেওয়া লাগবে। জনগণের কি ইচ্ছা, জনমনে কি চলছে, নির্বাচনকে ঘিরে জনমনের যে একটা ইচ্ছা অনিচ্ছা, সেটাও একটা ক্লিয়ার মেসেজ দরকার আছে। এক্ষেত্রে বিএনপি একটা বৈঠক করেছেন জনাব ইউনূস সাহেবের সঙ্গে। জামাত ইসলাম এখনো পর্যন্ত স্পষ্ট না, এনসিপি বিরোধিতা করছে। আমরা কিন্তু এখনো স্পষ্ট না যে নির্বাচনটা আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা। আদৌ কি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, নাকি নির্বাচনটা আরো বিলম্বিত হবে, নির্বাচনটা আরো দেরিতে হবে।